কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যক্তিকে উত্তরে বলেছেন লা সাইয়ালাহু, যে ব্যক্তি জিহাদ করে মানুষকে দেখানোর জন্য, যশ খ্যাতি লাভের জন্য কিংবা গনিমতের মাল পাওয়ার জন্য, আল্লাহর নবী বলেন সেই ব্যক্তির কোনো পুরস্কার নাই, তার কোনো প্রতিদান নাই, তার কোনো সওয়াব নাই। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা কোরবানি করি আল্লাহর জন্য। এই কোরবানি যদি আল্লাহর জন্য না হয়, আল্লাহ পাক হযরত আদমের দুই সন্তানের ঘরটা থেকে এটাই প্রমাণ করেছেন যে আল্লাহ পাক তাদের কোরবানি কবুল করবেন না। সম্মানিত ভাইরা, হযরত হাবিল সেদিন কাবিলকে বলেছিল, ভাই আল্লাহ পাক তো ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, তাদের পক্ষ থেকে আল্লাহ পাক কোরবানি কবুল করেন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কোরবানি কবুল করেন মুত্তাকিদের, যারা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা কোরবানি করবে, আল্লাহ পাক বলেন আমি কেবলমাত্র শুধুমাত্র তাদের কোরবানি কবুল করি। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন কোরবানি এমন একটা ইবাদত যেটা মানুষকে মুত্তাকি বানায়, পরহেজগার বানায়। আমার আপনার ভিতরে যদি পরহেজগারিতা আসে, আমার আপনার দ্বারা কখনোই গুনাহের কাজ করা সম্ভব না। সম্ভব নাকি ভাইরা? দেখেন আল্লাহর ভয় এমন একটা জিনিস, আজকে আমাদের দেশের দিকে যদি তাকাই, বিশেষ করে যারা বিচারক, তারা কত যে অন্যায় করে মানুষের সম্পদ আত্মসাৎ করে, ঘুষের মাধ্যমে বিচারকে বদলায় দেয়। কিন্তু ভাইরা, আল্লাহর ভয় যদি কারো দিলে থাকে, সেই ব্যক্তি কখনোই কারো প্রতি চুল পরিমাণ জুলুম করতে পারে না। পারে নাকি? পারে না। আপনাদের সামনে একটা সংক্ষেপে একটা ঘটনা বলি। দেখেন খলিফা মাহাদির সময়ে একজন কাজী ছিল, তার নাম হচ্ছে কাজী আফিয়া। খলিফা মাহাদি তাকে নিযুক্ত করলেন, নিয়োগ করলেন। এই কাজী আফিয়া তিনি অত্যন্ত আল্লাহওয়ালা মানুষ, পরহেজগার মানুষ, মুত্তাকি মানুষ। খলিফা মাহাদি তাকে বিচারকের পদে আসীন করলেন। এক পর্যায়ে তিনি বিচার করছেন, এমন সময় তিনি একটা বিচার নিয়ে হতভম্ব হয়ে গেলেন। তিনি কোনো ফায়সালাই দিতে পারতেছেন না। সম্মানিত ভাইরা, ভালো করে খেয়াল করেন, কাজী আফিয়া তিনি দুইজন ব্যক্তির একটা মোকদ্দমা মামলা, সেটার ফায়সালা দিতে পারতেছেন না। কিভাবে ফায়সালা দিবেন? কারণ দুই ব্যক্তি যথেষ্ট পরিমাণে তারা তাদের প্রমাণ উপস্থাপন করেছে। দুইজনের প্রমাণ একবারে শক্ত প্রমাণ, দুইজনের সাক্ষী একবারে শক্ত সাক্ষী। হযরতে কাজী আফিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি কার পক্ষে বিচার দিবেন আর কার বিপক্ষে ফায়সালা দিবেন, এটা তিনি নিরূপণ করতে পারতেছেন না। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন, এই রকমের অবস্থা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও হয়েছিল। আসলে ন্যায় বিচারটা নির্ভর করে অনেকটা সাক্ষীর উপরে। সাক্ষী যদি মিথ্যা সাক্ষ্য দেয়, এক্ষেত্রে বিচারকের কোনো সমস্যা হবে না। যারা মিথ্যা সাক্ষ্য দেয়, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদেরকে লাঞ্ছিত করবেন। সম্মানিত ভাইরা, একটু খেয়াল করেন, এই কাজী আফিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বিচার করতে পারতেছেন না। কি বিচার করবেন? ফায়সালা দিতে পারতেছেন না। এক পর্যায়ে একদিন ওই দুই ব্যক্তি, যে দুই ব্যক্তি মামলা নিয়ে এসেছে তার দরবারে, এই দুই ব্যক্তির এক ব্যক্তি একদিন তার বাড়িতে কিছু খেজুর, তাজা খেজুর, এত দামি খেজুর, বছরের সর্বপ্রথম যে খেজুর, দামি খেজুর, সেই খেজুর নিয়ে আসছে তার বাড়িতে ঘুষ স্বরূপ। বলেন কি স্বরূপ? ঘুষ স্বরূপ। যে বিচারক যেন আমার পক্ষের রায় দেয়, এজন্য খেজুর নিয়ে গেছে বিচারকের বাড়িতে। গেছিল দারোয়ান, দারোয়ান তাকে যাইতে দেয় না, দারোয়ানকে কিছু টাকা দিয়ে ম্যানেজ করছে। আমাদের দেশে এই অবস্থা আছে না নাই? সম্মানিত ভাইরা, অনেক সময় দেখা যায় যে যারা বিচারক, যারা বড় বড় মধ্যে চাকরি করে, সরাসরি তারা ঘুষ খায় না, ঘুষ খায় তাদের পিয়নের মাধ্যমে, ঘুষ খায় তাদের ড্রাইভারের মাধ্যমে, ঘুষ খায় নিম্ন পদস্থ যারা আছে তাদের মাধ্যমে। সম্মানিত ভাইরা, এই দারোয়ান তাকে ম্যানেজ করলো টাকা দিয়া, অনেক টাকা দিয়েছে, স্বর্ণ মুদ্রা দিয়ে তাকে ম্যানেজ করার পরে এরপরে কাজী আফিয়ার গৃহে যেখানে তিনি ছিলেন সেই জায়গায় তিনি প্রবেশ করলেন। করার পরে তিনি সেই যে খেজুর নিয়ে গেছেন, দামি খেজুর, সেই দামি খেজুর তিনি কাজী আফিয়াকে দিলেন। সম্মানিত ভাইরা, এবার কাজী আফিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার খেজুর গ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো কিসের কারণে গ্রহণ করেন নাই? আল্লাহর ভয়, পরকালের ভয়, পরকালের চিন্তা। সম্মানিত ভাইরা, আল্লাহর ভয় তিনি ঘুষ গ্রহণ করেন নাই। এক পর্যায়ে তিনি তার দারোয়ানকে বরখাস্ত করলেন যে তুমি কিভাবে সাহস করলে যে একজন আমাকে ঘুষ দেওয়ার জন্য আসবে আর তুমি তাকে আমার ঘরে প্রবেশের অনুমতি দিয়েছো। এজন্য তিনি নিজের যে চাকর ছিল, গোলাম ছিল, যে দারোয়ান ছিল, তাকে তিনি বরখাস্ত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, এরপরে তিনি
তার বিচারকের যত কাগজপত্র আছে সেইগুলো নিয়ে চলে গেছেন খলিফা মাহাদির দরবারে। খলিফা মাহাদির দরবারে গিয়ে বলে যে খলিফা, আমি আর বিচার কার্য পরিচালনা করব না, বিচারকের দায়িত্ব আমি পালন করব না, এই নেন আপনার বিচারকের কাগজপাতি যা আছে সব আপনার দরবারে নিয়ে আসলাম, আপনি যাকে দিতে বলবেন তাকে তার হাতে গিয়ে আমি এই কাগজপাতি দিয়ে দেবো। সম্মানিত ভাইরা, সেদিন খলিফা মাহাদি কাজী আফিয়া রহমতুল্লাহ আলাইহিকে বলছে যে কাজী আফিয়া, ব্যাপারটা কি, কেন তুমি এই পদ থেকে নিজেকে সরাই নিবে, কারণটা কি? আমার কি কোনো লোক তোমার প্রতি চাপ ক্রিয়েট করেছে কোনো অন্যায় অবিচার করার জন্য? কোনো অন্যায় বিচার করার জন্য আমার কোনো পদস্থ কর্মকর্তা তোমার প্রতি চাপ ক্রিয়েট করেছে? বলো, যদি কেউ তোমাকে চাপ ক্রিয়েট করে তাহলে আমি তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করব। সম্মানিত ভাইরা, আমাদের দেশের এই অবস্থা আছে না নাই? নিজের দলের লোক যত অন্যায় করো, যত অপরাধ করুক না কেন, নেতা সাহেবে কল দেয় যে ওটা আমার লোক, তারে ছেড়ে দিতে হবে। এই রকমের অবস্থা আছে না নাই? সম্মানিত ভাইরা, দেখেন সেই সময়কার যারা খলিফা ছিল, রাষ্ট্রপ্রধান ছিল, তারা কত আল্লাহওয়ালা ছিল, আর যারা বিচারক ছিল তারা কত আল্লাহওয়ালা ছিল, আল্লাহর ভয় তাদের কলিজায় কত বেশি ছিল। সম্মানিত ভাইরা, কাজী আফিয়া রহমতুল্লাহ আলাইহিকে খলিফা মাহাদি বলল, আচ্ছা কাজী, আমি আপনার কাছ থেকে শুনতে চাই কি কারণে আপনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন আপনি আর বিচার কার্য পরিচালনা করবেন না। এবার কাজী আফিয়া রহমতুল্লাহ আলাইহি বললেন যে খলিফা, আমি ছাড়তেছি এই কারণে যে আপনার কোনো লোক আমাকে চাপ ক্রিয়েট করে নাই, আপনার কোনো পদস্থ কর্মকর্তা আমাকে চাপ ক্রিয়েট করে নাই ন্যায় বিচারের ক্ষেত্রে, কিন্তু আমি দুইজন ব্যক্তি আমার কাছে বিচার ফায়সালার জন্য এসেছে, আমি তাদের মাঝে কি বিচার ফায়সালা দেব আমি এটা ঠিক করতে পারতেছি না, কারণ দুইজনের এভিডেন্স, দুইজনের প্রমাণ, দুইজনের সাক্ষী অত্যন্ত মজবুত শক্তিশালী, কার বিপক্ষে আমি ফায়সালা দেব এই সিদ্ধান্ত আমি গ্রহণ করতে পারতেছি না। একদিন দুই দিন করে আমি ডেট পিছাই দিচ্ছি, না জানি, আমি আশা করছি হয়তো তারা নিজেদের মধ্যে মিউচুয়াল করে নিবে বিষয়টা, কিন্তু দেখতেছি দীর্ঘ 1 মাস হয়ে গেল, এরপরে তারা বিষয়টা মিউচুয়াল করে নেয় নাই। হয়তো আমি মনে করেছিলাম যে আমার আল্লাহ পাক কোনো বুদ্ধি দিবে যার মাধ্যমে আমি তাদের মাঝে বিচার ফয়সালা করব। সম্মানিত ভাইরা, এবার খলিফাকে বললেন যে খলিফা, এক পর্যায়ে এই দুই ব্যক্তির এক ব্যক্তি আমার কাছে নিয়ে গেছে ঘুষ নিয়ে গেছে খেজুর, এমন দামি খেজুর নিয়ে গেছে যে খেজুর কোন খলিফার দরবারেও পেশ করা হয় না। হে খলিফা, আপনার দরবারেও কখনো এই ধরনের খেজুর পেশ করা হয় নাই, এত দামি খেজুর আমার দরবারে পেশ করা হয়েছে। এই দুই ব্যক্তির এক ব্যক্তি আমাকে ঘুষ দিতে চেয়েছে, কিন্তু আমি তার ঘুষ গ্রহণ করি নাই, আমি তাকে তিরস্কার করেছি, তার বিরুদ্ধে আমি পদক্ষেপ নিয়েছি, কিন্তু যখন এই দুই ব্যক্তির মধ্যে আমি বিচার ফয়সালা করতে যাব, আমি লক্ষ্য করে দেখলাম যে ব্যক্তি আমাকে ঘুষ দিতে এসেছিল সেই ব্যক্তির প্রতি আমার অজান্তেই তার প্রতি আমার একটু দুর্বলতা কাজ করতেছিল। সম্মানিত ভাইরা, একটু ভালো করে খেয়াল করে, তার থেকে ঘুষ গ্রহণ করেন নাই, ঘুষ প্রত্যাখ্যান করেছেন, তার কাছে ঘুষ নিয়ে এসেছিল, এই এতটুকু কারণে ওই ব্যক্তির ব্যাপারে কাজী আফিয়া রহমতুল্লাহ আলাইহি দুর্বলতা প্রকাশ করতেছেন। তার মনটা বলতেছে যে তার পক্ষে হয়তো ফয়সালাটা দেব, তার পক্ষে হয়তো দেব। সম্মানিত ভাইরা, এইখান থেকে তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন। এরপরে খলিফাকে গিয়ে জানালেন যে খলিফা, এই কারণে আমি বিচার কার্য আর পরিচালনা করব না, ঘুষ গ্রহণ করি নাই, ঘুষ গ্রহণ না করার কারণে আমি যদি অন্যায়ের দিকে ধাবিত হওয়ার আশঙ্কা থাকে, হয়তো ভবিষ্যতে আমি ন্যায় বিচার করতে পারবো না, সুতরাং আমি আপনার দরবারে আমার দরখাস্ত নিয়ে এসেছি, আপনি আমাকে বরখাস্ত করেন, বিচারকের পদে আর আমি থাকতে চাই না। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন তো, ভালো করে খেয়াল করেন যে পরকালের ভয় মানুষের ভিতরে থাকলে পরে মানুষ কতটা ভালো হতে পারে, কতটা পরিচ্ছন্ন হতে পারে, পরিমার্জিত হতে পারে, কতটা ভালো মানুষ হতে পারে, এই ঘটনা থেকে সেটাই প্রতীয়মান হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন, তোমরা যে পশু জবাই করো, সেই পশুর গোশত, হাড় হাড্ডি কোনো কিছু আমি আল্লাহর দরবারে পৌঁছে না, তোমাদের একটা জিনিস পৌঁছে, সেটার নাম হচ্ছে তাকওয়া। বলেন সেটা কি জিনিস? তাকওয়া। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, আল্লাহ পাক আপনি কত টাকা দিয়ে কোরবানি করতেছেন, লাখ টাকা দিয়ে করেন, 2 লাখ টাকা দিয়ে করেন, 10 লাখ টাকা দিয়ে করেন, এর 4 পয়সা মূল্য আল্লাহর দরবারে নাই যদি আপনার সেই কোরবানিতে তাকওয়া না থাকে, আল্লাহ ভীতি না থাকে, আল্লাহর সন্তুষ্টি না থাকে, তাই যত টাকা দিয়ে কোরবানি করেন না কেন আল্লাহ পাক সেই কোরবানি কখনোই কবুল করতে পারেন না। এজন্য ভাইরা, আমাদেরকে শিক্ষা নিতে হবে, তাকওয়ার গুণে গুণান্বিত হতে হবে। এই কোরবানি আমাদেরকে তাকওয়া বানাতে শিক্ষা দেয়। সম্মানিত ভাইরা, এই কোরবানির ইতিহাস প্রত্যেকটা নবীর শরীয়তের সাথে রিলেটেড। ভাইরা, প্রত্যেকটা নবী কোরবানি করেছেন। হযরত আদম আলাইহিস সালাম করেছেন,
তার সন্তানেরা করেছেন, হযরত নূহ আলাইহিস সালাম করেছেন, হযরত মুসা আলাইহিস সালাম করেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম করেছেন। আল্লাহ পাক পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন প্রত্যেকটা নবী এবং প্রতিটা নবীর শরীয়তে আল্লাহ পাক কোরবানির বিধান দান করেছিলেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যে কোরবানির বিধান পালন করি সেটা হচ্ছে আমাদের জাতির বিধান, হযরত আদম আলাইহিস সালামের সুন্নাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে পদ্ধতিতে কোরবানি করেছেন সেই পদ্ধতিটাই আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুন্নাত আবিকুম ইব্রাহিম, এই কোরবানির সুন্নাহ হচ্ছে তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। সম্মানিত ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর, আল্লাহ পাক তাকে এত বেশি পরীক্ষা করেছেন, যত বেশি পরীক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবীকে আল্লাহ পাক এত পরীক্ষা করেন নাই। সম্মানিত ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যত পরীক্ষা করেছেন, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি দুনিয়ায় আসেন নাই, দুনিয়ায় আসার আগেই তার পরীক্ষা শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ায় আসেন নাই, আসার আগেই তার পরীক্ষা শুরু। সম্মানিত ভাইরা, একটু খেয়াল করেন, একবার নমরুদ একটা স্বপ্ন দেখে কি, যে একটা ছেলে জন্মগ্রহণ করবে, যে ছেলেটা তার ক্ষমতার মসনদকে তছনছ করে দিবে, নাস্তানাবুদ করে দিবে, তাকে ক্ষমতা থেকে বিচ্যুত করবে। সম্মানিত ভাইরা, এই নমরুদ যখন এই স্বপ্ন দেখেছে, তিনি তার রাষ্ট্রের যত গণক ছিল তাদেরকে ডাকলেন, ডাকার পরে তাদের সাথে পরামর্শ করলেন। পরামর্শ করার পরে গণকরা তারা পরামর্শ দিল যে বাদশা নামদার, আপনি যদি আপনার ক্ষমতার মসনদকে টিকায় রাখতে চান তাহলে এই 1 বছরের মধ্যে যত সন্তান জন্মগ্রহণ করবে প্রত্যেকটা সন্তানকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ বললেন না? সম্মানিত ভাইরা, ভালো করে খেয়াল করেন, সেদিন গণকরা এই পরামর্শ দিয়েছে, সেই সময় তারা ধর্মযাজক ছিল, তারা এই পরামর্শ দিয়েছে নমরুদকে। তাদের পরামর্শ ক্রমে নমরুদ সেদিন ভাইরা, তাফসীরের কিতাবে এসেছে, তাফসীরে কুরতুবীতে এসেছে যে 70,000 সন্তান, 70,000 শিশুকে নমরুদ হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কত হাজার? 70,000। চিন্তা করেন ভাইরা। এরপরে তাফসীর ইবনে কাসিরে সম্ভবত এসেছে যে একদিনে নমরুদ 20,000 শিশুকে, ছেলে সন্তানকে হত্যা করেছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এখান থেকে প্রতীয়মান হয় যুগে যুগে যারা স্বৈরাচার, যারা অত্যাচারী, তারা তাদের ক্ষমতার মসনদকে পাকাপোক্ত করার জন্য যদি হাজার হাজার মানুষ হত্যা করতে হয়, লক্ষ লক্ষ মানুষ হত্যা করতে হয়, তাহলে তারা হত্যা করতে কোনো দ্বিধা করে না। কথা বলেন ঠিক কিনা? যার বাস্তব নমুনা আমরা কিছুদিন আগেও দেখেছি। সম্মানিত ভাইরা, পৃথিবীর বুকে একজন স্বৈরাচার ছিল ফেরাউন, সেও 70,000 বনী ইসরাঈলকে হত্যা করেছে। হযরত মূসা আলাইহিস সালামকে রোধ করার জন্য সেই ফেরাউনকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যুগে যুগে যারা স্বৈরাচার, এই স্বৈরাচাররা নিজেদের ক্ষমতার মসনদকে পাকাপোক্ত করার জন্য তারা যে কোনো ধরনের কাজ, যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে তারা কোনো দ্বিধা করে না। সম্মানিত ভাইরা, বিগত আমলে আমরা দেখেছি হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে নিজেদের ক্ষমতার মসনদকে টিকায় রাখার জন্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি এখান থেকে একটা উদাত্ত আহ্বান জানাবো আপনাদেরকে, আবার যেন বাংলার জমিনে আর কোন স্বৈরাচারের কোন রকমের মসনদ যেন গ্রহণ করতে না পারে, এজন্য আমাদেরকে সজাগ থাকা লাগবে, সজাগ থাকতে হবে ভাইরা। আর যেন কোনো মায়ের কোল খালি না হয়, আর কোনো মা যেন বিধবা না হয়, আর কোনো বোন যেন বিধবা না হয়, আর কোনো মাকে যেন কান্না করতে না হয়, আর কোনো বাবাকে যেন কান্না করতে না হয়। এজন্য আজকের থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, বাংলার জমিনে আর কোনো স্বৈরাচারকে আমরা দেখতে চাই না। কোন স্বৈরাচার মসনদে বসুক, কোন স্বৈরাচারের দোষর মসনদে বসুক, এটা আমরা দেখতে চাই না। সম্মানিত ভাইরা, কোরবানিটাই আমাদেরকে শিক্ষা দেয় যে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, সমাজ ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। কোরবানিটাই আমাদেরকে শিক্ষা দেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যেন দুনিয়ায় আসতে না পারেন, নমরুদে হত্যা করছে কত শিশু? 70,000 শিশু। সম্মানিত ভাইরা, কিন্তু আল্লাহ পাক যাকে দুনিয়ায় নিয়ে আসবেন, কারো ক্ষমতা আছে তাকে রোধ করার, তাকে প্রতিহত করার কারো ক্ষমতা আছে? নাই ভাইরা। দেখেন, নমরুদের দরবারেই ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, তার দরবারে ধর্মযাজক ছিল, সবচেয়ে বড় ধর্মযাজক, সবচেয়ে বড় পুরোহিত। ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর যেমন তেমন জ্ঞানী মানুষ ছিলেন না, তিনি বড় বড় পাণ্ডুলিপি, এই পাণ্ডুলিপিগুলো তার মুখস্থ ছিল। শুধু মুখস্থ ছিল এমন না, পৃষ্ঠার নাম সহ মুখস্থ ছিল। এত বড় একজন জ্ঞানী মানুষ ছিল ভাইরা। সম্মানিত ভাইরা, দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি দুনিয়ায় আসলেন,
আসার পরে তাকে হত্যা করা হবে, এই ভয়ে তার মা একটা গুহার মধ্যে তাকে লুকায় রাখে। সম্মানিত ভাই, একটু চিন্তা করেন, গুহার মধ্যে লুকায় রাখে। বিভিন্ন রেওয়ায়েত থেকে জানা যায় এই রেওয়ায়েত গুলো হচ্ছে ইসরায়েলি রেওয়ায়েত, এগুলো কোরআন এবং হাদিস থেকে প্রতীয়মান না, প্রমাণিত না, এগুলো ইতিহাস, ইসরায়েলি রেওয়ায়েত। সুতরাং এগুলোকে অথেন্টিক মনে করা যাবে না। তবে বিভিন্ন তাফসীরের কিতাবে এই রেওয়ায়েতগুলো বর্ণিত আছে। একটা বিষয় খেয়াল রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে ইসরায়েলি রেওয়ায়েত বর্ণনা করতে সমস্যা নাই, ইসরায়েলি রেওয়ায়েত বর্ণনা করতে কোনো সমস্যা নাই, যদি সেটা কোরআন এবং হাদিসের বিপক্ষে না যায়। কোরআন হাদিসের বিপক্ষে যদি না যায় তাহলে ইসরায়েলি রেওয়ায়েত বর্ণনা করতে কোনো সমস্যা নাই। মুফাসসিরিনে কেরাম যেমন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সহ অনেক মুফাসসিরিনে কেরাম তারা তাদের কিতাবে, তাফসীরের কিতাবে এই ঘটনাগুলো নিয়ে এসেছেন। ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন বর্ণনা এসেছে গুহার ভিতরে ছিলেন 7 বছর। বলেন কত বছর ছিল? 7 বছর। কোন বর্ণনা এসেছে 9 বছর, কোন বর্ণনা এসেছে 13 বছর, আবার কোন বর্ণনা এসেছে 15 বছর, আবার কোন বর্ণনা এসেছে 17 বছর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 17 বছর গুহার ভিতরে ছিলেন। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, চিন্তা করেন কার কারণে গুহার ভিতরে ছিলেন? জালেমের কারণে, জালেমের কারণে গুহার ভিতরে ছিলেন বন্দী অবস্থায়। সম্মানিত ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক তাকে পরীক্ষা করেছেন জীবনের পরতে পরতে। আল্লাহ পাক বলেন, ওয়াইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহু। আল্লাহ পাক বলেন, আমি আমার পয়গম্বর ইব্রাহিমকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেছি, প্রত্যেকটা পরীক্ষায় তিনি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, বিস্তারিত ঘটনা, বিস্তারিত কথা এত বলার সময় হবে না, শুধু সংক্ষেপে বলি যে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক তাকে কতটা পরীক্ষা করেছিলেন, এর ভিতরে সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে নিজের সন্তানকে নিজের হাতে জবাই করা। আল্লাহ পাক কোরআনে কারিমে এই পরীক্ষাটাকে সবচেয়ে বড় পরীক্ষা বলেছেন, সবচেয়ে বড় পরীক্ষা বলেছেন আল্লাহ পাক। কারণ পিতা হয় সন্তানকে কোরবানি করা, এটা ছোটখাটো কোনো বিষয় না। ভাইরা, আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, ইব্রাহিম আমার রাহে তোমার প্রিয় বস্তু কোরবানি করো, তোমার সবচেয়ে যা প্রিয় সেটা আমার রাহে কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিলহজের 8 তারিখে এই স্বপ্ন দেখেছেন। সম্মানিত ভাইরা, এজন্য জিলহজের 8 তারিখকে বলা হয় ইয়াউমুত তারবিয়া, অর্থাৎ স্বপ্ন দেখানোর দিন। এরপরে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 9 তারিখে আবার তিনি স্বপ্ন দেখেছেন যে তার প্রিয় বস্তু কোরবানি করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি বুঝতে পারলেন যে তার প্রিয় বস্তু কোন প্রিয় বস্তু। তিনি বুঝতে পারলেন যে তার সন্তানই হচ্ছে তার কাছে সবচেয়ে বেশি প্রিয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে 9 জিলহজ তারিখে যে বুঝতে পেরেছেন যে তার সন্তানকে কোরবানি করতে হবে, এই জন্য জিলহজের 9 তারিখকে বলা হয় ইয়াউমু আরাফা, অর্থাৎ অজানা জিনিস জানা, অজানা জিনিস হৃদয়ঙ্গম করা, বুঝতে পারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিলহজের 9 তারিখে জানতে পেরেছিলেন যে তার সন্তানকে কোরবানি করতে হবে, এই জন্য জিলহজের 9 তারিখকে বলা হয় ইয়াউমে আরাফা। চিৎকার করে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে 10 তারিখকে ইয়াউমুন নাহার বলা হয় এই কারণে যে 10 তারিখে সন্তানকে কোরবানি করার জন্য তিনি উদ্যত হয়েছিলেন। সম্মানিত ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি 86 বছর বয়সে উপনীত হলেন, আল্লাহ পাকের কাছে দোয়া করে বললেন যে আল্লাহ রাব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হে ইব্রাহিম আমি তোমাকে একটা নম্র, ভদ্র, আল্লাহওয়ালা, পুত পবিত্র, ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করতেছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সন্তানটা যে ধৈর্যশীল হবে আল্লাহ পাক তার আগেই দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন, তার ইঙ্গিত দিয়েছেন হালিম শব্দ ব্যবহার করে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক সুসংবাদ দিলেন যে হে ইব্রাহিম আমি আল্লাহ পাক তোমাকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফালাম্মা বালাগা মা'হু সা'য়াত, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি 13 বছর বয়সে কিংবা 14 বছর বয়সে উপনীত হলেন, আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে স্বপ্ন দেখালেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডাক দিয়ে বললেন, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু ফানজুর মাযা তারা, হে সন্তান স্বপ্নে দেখতেছি আমি তোমাকে জবাই করতেছি, আমি তোমাকে কোরবানি করতেছি আল্লাহর রাহে। এখন তোমার কাছে মতামত জানতে চাই, তোমার অভিমত কি, তোমার অভিপ্রায় কি? সন্তান বাবা যে রকমের আল্লাহওয়ালা, সন্তানও ছিল আল্লাহওয়ালা। সন্তান কোন রকমের সময় নিলেন না, কোন রকমের সিদ্ধান্ত গ্রহণের জন্য বিলম্ব করলেন না, সাথে সাথে পিতাকে জবাব দিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ ইয়া আবা তিফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। চিৎকার করে সুবহানাল্লাহ। হযরত
ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন পিতাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আবাতি মাল মা তুমার, হে আমার পিতা, আল্লাহ পাক আপনাকে যে হুকুম করেছেন, আল্লাহ পাক আপনাকে যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ আপনি পালন করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলতার অন্তর্ভুক্ত হবেন। আল্লাহর জন্য আপনি আমাকে কুরবান করে দেন। চিৎকার করে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন যে আল্লাহর প্রতি কত ভালোবাসা থাকলে, আল্লাহর প্রতি কত মহব্বত থাকলে নিজের সন্তানকে কোরবানি করতে পারে। সম্মানিত ভাইরা, এখান থেকে শিক্ষা নিতে হবে দুনিয়ার সব কিছুর থেকে, স্ত্রীর থেকে, সন্তানের থেকে, পিতামাতার থেকে ভালোবাসতে বেশি হবে আল্লাহকে। বলেন তো কাকে বেশি ভালোবাসতে হবে? চিৎকার দিয়ে বলেন, কাকে বেশি ভালোবাসতে হবে? আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ পাক বলেন, ইউহিব্বুনাহু কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ পাক বলেন, তারা আল্লাহকে যেভাবে ভালোবাসা দরকার সেইভাবে ভালোবাসে, অন্যান্য মানুষকে সেইভাবে ভালোবাসে। আল্লাহ পাক বলেন, তবে যারা ইমানদার, ইমানদাররাই সব থেকে বেশি ভালোবাসে আমি আল্লাহকে। চিৎকার করে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের পরতে পরতে পরীক্ষা দিয়েছেন। নিজের থেকে, নিজের সন্তানের থেকে প্রাধান্য দেন নাই, নিজের সন্তানের থেকে বেশি প্রাধান্য দিয়েছেন আল্লাহকে, আল্লাহর বিধানকে। তাহলে এখান থেকে শিক্ষা নিতে হবে সব কিছুর থেকে বেশি প্রাধান্য দিতে হবে আল্লাহর বিধানকে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে সূরা তাওবার 24 নম্বর আয়াতে বলছেন, হে নবী আপনি বলুন, কুল কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইফতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাবাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি তাদেরকে বলেন, যদি তোমরা তোমাদের পিতার থেকে, তোমাদের সন্তানদের থেকে, তোমাদের ভাইদের থেকে, তোমাদের স্ত্রীদের থেকে, তোমাদের পাড়া প্রতিবেশীর থেকে, তোমাদের ধন সম্পদের থেকে, তোমাদের ব্যবসার থেকে, তোমাদের বাড়ি ঘরের থেকে, এইগুলোকে যদি তোমরা বেশি প্রাধান্য দাও আল্লাহ থেকে, নবীর থেকে এবং জিহাদের থেকে, আল্লাহ পাক বলেন আপনি তাদেরকে জানাই দেন যে তাহলে তোমরা অপেক্ষা করো হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ পাকের নির্দেশ আসা। সম্মানিত ভাইরা, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক 8 জন ব্যক্তি 8টা বিষয় তুলে ধরেছেন, 3টা বিষয়ের বিপরীতে 8টা জিনিসকে ভালোবাসার বস্তু হিসেবে উল্লেখ করেছেন। সম্মানিত ভাইরা, এই 8টা জিনিসের ভিতরে 5টা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক আর 3টা হচ্ছে সম্পদ কেন্দ্রিক। 5 জন হচ্ছে নিজের পিতা, নিজের সন্তান, নিজের ভাই, নিজের স্ত্রী, নিজের পাড়া প্রতিবেশী। এই পাড়া প্রতিবেশী যারা, এই আশিরাতুকুম, এই আশিরাতুকুম শব্দটা হচ্ছে নিজের নিকট আত্মীয় এবং পাড়াপতি সবাইকে বোঝায়। নিকট আত্মীয়, রক্তের সম্পর্কীয় আত্মীয় যারা এবং যারা প্রতিবেশী সবাইকে বোঝায়। তো সম্মানিত ভাইরা, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন যে এইগুলা তোমাদের কাছে যদি বেশি প্রিয় হয়, বেশি এইগুলাকে যদি প্রাধান্য দাও তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহ পাকের নির্দেশ আসার। সম্মানিত ভাইরা, সবকিছুর থেকে নিজের সন্তান, নিজের মা বাবা, নিজের পাড়া প্রতিবেশী সবকিছুর থেকে আল্লাহর বিধানকে প্রাধান্য দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি আপনি ইমানদার, ইমানদার যারা সবকিছুর থেকে আল্লাহকে বেশি প্রাধান্য দিবে, আল্লাহর নবীকে বেশি প্রাধান্য দিবে, আল্লাহর শরীয়তকে বেশি প্রাধান্য দিবে, আল্লাহর কোরআনকে বেশি প্রাধান্য দিবে। আমরা কি আল্লাহর কোরআনকে প্রাধান্য দিতে রাজি আছি মুসলমান? রাজি আছি? রাজি আছি? বলে ইনশাআল্লাহ। জীবনের সব কিছুর থেকে আল্লাহর কোরআনের উপরে, আল্লাহর কোরআনের উপরে আমার বাবা থাকতে পারে না, আমার মা থাকতে পারে না, আমার সন্তান থাকতে পারে না, আমার পাড়া প্রতিবেশী কিছুই থাকতে পারে না। আল্লাহর কোরআনই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড়। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কোরবানিটাই আমাদেরকে শিক্ষা দেয়। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটাই শিক্ষা দিয়েছেন যে পৃথিবীর সব কিছুর থেকে আল্লাহকে বেশি মহব্বত করতে হবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদি ওয়ান নাসি আজমাইন। সহিহ বুখারী মুসলিমের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে ততক্ষণ সেই ব্যক্তি ইমানদার হতে পারবে না যতক্ষণ আমি রাসূলকে সে বেশি ভালোবাসে, তার সন্তানের থেকে, তার মা বাবার থেকে, পৃথিবীর সমস্ত মানুষের থেকে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে বেশি ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ইমানদার হতে পারবে না। সম্মানিত ভাইরা, যে কথাটি বলতে চেয়েছিলাম তাই বলে কি নিজের স্ত্রীকে ভালোবাসবেন না, নিজের সন্তানকে ভালোবাসবেন না, নিজের মা বাবাকে ভালোবাসবেন না? হ্যাঁ, সেগুলোর প্রতি ভালোবাসা থাকবে, আপনার সম্পদের প্রতি ভালোবাসা থাকবে। আল্লাহ পাক বলছেন, তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমরা সম্পদকে খুব বেশি ভালোবাসো। এখান থেকে প্রতীয়মান হয় যে সম্পদের প্রতি মানুষের ভালোবাসা থাকবে, কিন্তু সেই ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা থাকবে, স্ত্রীর প্রতি ভালোবাসা থাকবে, কিন্তু সেই ভালোবাসা যেন লিমিট ক্রস না করে, সেই ভালোবাসা লিমিট যেন ক্রস না করে। আল্লাহ এবং রাসূলের মহব্বতের থেকে তাদের মহব্বত যেন বেশি না হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক কোরআনে কারিমে দেখেন 8:30 তো হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে
অতি সত্বর ঈদগাহে চলে আসেন, অতি সত্বর ঈদগাহে চলে আসেন। আমাদের নামাজ যারা দোকানে এখনো ঘোরাফেরা করতেছেন, ইনশাআল্লাহ কত সময় নামাজ শুরু হবে। এখনো যারা ঘোরাফেরা করতেছেন, বাড়িতে অবস্থান করতেছেন, সম্মানিত এলাকাবাসী, এখনো যারা বাড়িতে ঘোরাফেরা করতেছেন, আপনাদেরকে বিশেষভাবে বলা হচ্ছে অতি সত্বর ঈদগাহে চলে আসেন। ইনশাআল্লাহ যত সময় আমরা নামাজ শুরু করার চেষ্টা করব। সময় তো শেষ হয়ে গেছে, কথা বলুন। আচ্ছা, তাহলে ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা থেকে প্রতীয়মান হয় আল্লাহ রাসূল এবং আল্লাহ পাক যে বিধান দিয়েছেন, এই বিধানকে সব কিছুর থেকে বেশি ভালোবাসতে হবে। আমরা কি সেই ভালোবাসা দিতে পারবো ভাইরা? ভালোবাসতে পারবো? আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিমের সন্তান আমরা। সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে রকম তিনি আল্লাহর শরীয়তকে বেশি প্রাধান্য দিয়েছেন নিজের সন্তানের উপরে, নিজের উপরে, সুতরাং আমাদেরকে এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ পাকের যে কোরআন, আল্লাহর যে বিধান, এই বিধানকে সব কিছুর উপরে প্রাধান্য দিতে হবে। সম্মানিত ভাইরা, কিন্তু দুঃখের বিষয় আমরা মুসলমানরা আজকে মানুষের তৈরি করা মতবাদের পিছনে ছুটি, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করি, অথচ আমরা দাবি করি মুসলমান। আল্লাহ পাক যে কোরআন দিয়েছেন, কোরআনের ভিতরে রাষ্ট্র পরিচালনার নীতি আল্লাহ পাক খুলে খুলে বর্ণনা করেছেন। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে নবী, নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, আপনার প্রতি যে কোরআন নাযিল করেছি, সেই কোরআনের প্রত্যেকটা বিষয় আমি খুলে খুলে বর্ণনা করেছি। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনকে প্রাধান্য দিতে হবে, মানুষের তৈরি করা মতবাদের উপরে কোরআনকে প্রাধান্য দিতে হবে। আজকে আমরা মুসলমানরা কোরআনকে প্রাধান্য না দিয়ে মানুষের তৈরি করা মতবাদকে প্রাধান্য দেই। কথা কি ভুল বললাম ভাইরা? একটু বিবেকের কান দিয়ে নিজের বিবেককে প্রশ্ন করবেন, আপনি কোন পথে আছেন? আল্লাহ পাক বলছেন, ওয়া তাশাউন ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, হে বান্দা, তুমি যদি নিজেকে মুসলমান দাবি করো, তোমার ইচ্ছায় চলতে পারবে না। আমি আল্লাহ পাক তোমাকে যেভাবে চলতে বলছি, তোমাকে সেইভাবে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা নিজেদের নফসের, নিজেদের খায়সিয়াতের অনুসরণ করে না। সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহর জমিনকে পরিচালনা করতে হবে আল্লাহর কোরআন দিয়া। মানুষের কোন তৈরি করা মতবাদ দিয়ে আল্লাহ এই জমিন পরিচালনা করা যাইতে পারে যাবে না ভাইরা। দেখেন, আজকে আমরা মনে করি এই যে আল্লাহর কোরআনের বিচার ফায়সালা না মানলে দেখেন কত ধরনের অপরাধ হবে, কত ধরনের পাপ হবে ভাইরা। একটু আপন বিবেক দিয়ে চিন্তা করেন। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলছেন, হে নবী, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তারা আপনাকে বিচারক হিসাবে গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না। নাউযুবিল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন, আল্লাহর কোরআনের বিধান যদি, ফায়সালা যদি আমরা না মানি, আল্লাহর কোরআনের ফায়সালাকে যদি প্রাধান্য না দেন, আল্লাহ পাক কসম খেয়ে বলছেন তার নিজের নামে। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি তাদেরকে বলে দেন যে আমি আল্লাহ পাক নিজের কসম খেয়ে বলতেছি যে ওই লোকগুলো কখনো ঈমানদার হতে পারে না। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন, আল্লাহ যেখানে বলছেন তারা ঈমানদার না, আল্লাহ কসম খেয়ে বলছেন। নিজের বিবেককে প্রশ্ন করেন ভাইরা, এই দুনিয়ার জীবনে আমরা থাকতে আসি নাই, হালে দুনিয়ার ওরা পরিচিত আমরা সব জানা ভক্তরা খাবেস্তে বা বেস্তে আফসারা মাঝে ভক্তরা হলে 100 বুকে দেল দরিয়ায় বে বছর ভক্তয়া দেলস্তয়া দেলস্তয়া দে আনায় হর হরিছে না সদায় তরক দুনিয়াকে কোন সের মধ্যে বাইরে দুনিয়া তুমি মার দাও। সম্মানিত ভাইরা, এই দুনিয়ার জীবনে আমরা থাকতে আসি নাই, এই দুনিয়ার জীবন থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। এজন্য আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর কোরআনের সাথে থাকবো। কারা কারা রাজি আছেন একটু হাত তুলে আল্লাহরে দেখান, হাত তুলে আল্লাহরে দেখেন ভাইরা, কোরআনের সাথে লেগে থাকবো। আল্লাহ পাক আমাদের হাতগুলোকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, যে কথাটা বলছিলাম, আল্লাহর কোরআনের বিচার ফায়সালা যদি আমরা না মানি, 1 নম্বর আল্লাহ পাক ঘোষণা দিয়েছে তারা ঈমানদার না। 2 নম্বর আল্লাহ পাক সূরা মাইদার 44 নম্বর আয়াতে বলছে যে তারা কাফের। এরপর 45 নম্বর আয়াতে বলছেন তারা জালেম। সে 47 নম্বর আয়াতে বলছেন তারা হলো ফাসিক। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, সময় যেহেতু শেষ, সম্মানিত ভাইরা, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, যারা এখনো বাড়িতে ঘোরাফেরা করতেছেন, অতি সত্বর চলে আসেন। অল্পক্ষণের মধ্যেই জামাত শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ, অল্পক্ষণের মধ্যেই জামাত শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ।